মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উঠতে দেরি হয়ে গেছে, কালকে শুয়েছি অনেক রাত্রে, পরশু দিনেও একটু রাত জাগা, এই ভিডিও এডিটিং এ চক্কর আর কি। চটপট করে পুজোটা করে নেই। Anywhere, anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising under moonlight? Top down, playing new sounds while the wind blows over it. Checking my maps, heading a stack, keep it intact. সকাল সকাল নদী রেডি হয়ে গেছে, বিস্কিট খেয়ে স্কুলে বেরোচ্ছে টিফিন নিয়ে। রোদের মুখ দেখা গেছে, জানি না কতক্ষণ স্টে করবে, একটু পরে হয়তো হুড় হুড় করে নেমে যাবে আবার। ইনি আবার এনার ট্যুরে চলেছেন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ট্যুরে বেরোচ্ছে। তুমি ট্যুরে বেরো আর আমি আরামবাগ কেটে পড়ি। কি হলো? চলে আসে 8:05 এর মধ্যে। দেখি মার পাটা দেখি। যা তাহলে যা। না না ঠিক করে বল বন্ধু। ওকে অটোওয়ালাকে বারণ করে দাও। ধরে বস, ধরে বস। আমার কমপ্লিট, মানে কাজ কমপ্লিট বলতে আমি এটা করে নিয়েছি, আমার এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে আমি হুশ করে বাইরে পাঠিয়ে, আমার এডিটিং এত কমপ্লিট করলাম মনে হয় না। এই বাবা, বেলা বিছানাপত্র গুছিয়ে একটু চা খেয়েছি, ব্যাস নদী স্কুলে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বাবার কাজের সময় দুটো করে বেডশিট নেওয়া হয়েছিল প্রত্যেকটা খাটের জন্য, এই খাটের জন্য নেওয়া হয়েছিল সিঙ্গেল খাটটার জন্য। তো একটা তো ইউজ করা হচ্ছিল এতদিন ধরে, আজকে ভাবলাম একটা পেতে দিই। এটা পিঙ্ক কালারে, বেশ সুন্দর দেখতে। ডেফিনেটলি সব কটাই কটনের, না অনলাইন কিনিনি, এটা অফলাইনই কেনা, এখানে একটা মার্কেটে দোকান থেকে কিনেছিলাম। আজকের জন্য আমার পরিষ্কারের চ্যাপ্টার ক্লোজ। ওকে, এরপরে বেশি পরিষ্কার করবো না। মায়ের নিচের খাট, খাটের তলা, সামনের জানলা, ফ্যান, এই সাইডের জানলা সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। আর আমার ওই ফ্যানটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে টুকটাক করে কাছাকাছি শুরু করবো, কারণ 2 মাস পরেই পুজো। পর্দা টর্দাগুলো এখন থেকে কেচে রাখলে না ঝামেলা মিটে যায়। আর এমনিতেও খুব একটা নোংরা হয়নি। নদী স্কুলে চলে গেল, অভিষেক চলে গেল জানেন গুয়াহাটি, তো সপ্তাহে সপ্তাহে ট্যুর আর কি বলবো। মাঝে মাঝে বিরক্ত লাগে, প্রচণ্ড রাগ আসে জানেন তো। তারপর আবার নিজেই ভাবি যে রাগ আবার করে কি লাভ, এটাই তোর কাজ, কিছু করার তো নেই। আমি না হাতে একটু নেল পলিশ পরবো, আমি যে শর্টসগুলো বানাই না, নেল পলিশ না পরলে খুব বাজে লাগে দেখতে। তো আজকে একটু নেল পলিশ পরবো। আমার হাতে না নেল পলিশ বেশি দিন থাকে না, সঙ্গে সঙ্গে আবার মানে উঠে যায় জল ফল ঘাটতে ঘাটতে, তাও করি। যে হোয়াইট নেল পলিশটা আছে, হোয়াইটটা তো পুরো হলুদের দাগে হলুদই হয়ে যাবে। অনেকেই সবসময় সেজে গুজে ফিটফাট থাকতে পছন্দ করে, বাট আমি ফিটফাট থাকি অবশ্যই, বাট মেকআপ, নেল পলিশ, লিপস্টিক এগুলো লাগাতে না একদম পছন্দ করি না। সত্যি কথা বলতে কি, ব্লগ না করলে এগুলো লাগাতামও না, কিন্তু যখন শ্যুট করি না তখন এই ফাঁকা আঙুলগুলো দেখতে খারাপ লাগে। এখন আমি যেটা করব, নিচে যাওয়ার আগে প্রথমে আমি আমার যে শর্টসের জন্য যে ড্রেসগুলো আছে সেগুলো বের করে নেবো ঝটপট করে, তারপর এটা রেডি করে রেখে তারপর নিচে যাবো, কারণ শ্যুট করতে হবে। আজকে আমার শর্টস রেডি নেই। মেন প্রবলেম হচ্ছে এই বড় বড় ব্যাগগুলোকে নামানো। আচ্ছা, এরকম কোনো ইন্টেরিয়ার ডিজাইনারের নাম্বার কি আপনাদের কাছে আছে, যারা জাস্ট মাপ নিয়ে বাইরে সমস্ত সেলফগুলো তৈরি করে একদিনের মধ্যে আমাকে ওয়ার্ড্রপ ফিট করে দিয়ে যেতে, কারণ ঘরটা আমি বেশি দিনের জন্য ছেড়ে রাখতে পারবো। যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারটা শেয়ার করবেন। ওকে, আমি জলখাবারের জন্য এখানে সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে একটু টক দই মেশাবো। ব্যাস, বেশি টক হয়ে যাবে, নাহলে এইটুকু টক দই ঠিক আছে। এনাফ ইজ এনাফ। ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে, ঠিক আছে। এই ব্যাটারটা সাইডে রেখে দেবো, সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা প্লেট নেব, এরপরে আলু নেব, ছাড়িয়ে নেবো খোসাগুলো। আলুগুলোকে গ্রেট করে নেব এরম ভাবে, করে নিলাম গ্রেট। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মিক্স আপ, চিলি ফ্লেক্স, টেস্টি হবে খেতে, নুন। এরপরে মেন জিনিস চিজ কিউব ঘষে দিয়ে দিন, তবেই তো টেস্টটা লাগবে ফাটাফাটি। এই রেসিপিটা বোধহয় আমি রান্নাঘরে দেখেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, সুদীপার রান্নাঘর হতো তখন। তো এটা প্রচণ্ড সুন্দর খেতে, একটা স্ন্যাক্স বলুন, ডিনার বলুন, যা খুশি খেতে পারেন, বাচ্চাদের টিফিন বলুন, ফাটাফাটি, প্রচণ্ড হেলদি। তো সুজিটাকে আমি দই দিয়ে আগে গুলে রেখে দিয়েছি, ওর মতো অল্প নুনও দিয়েছি। এরপরে একটা সুন্দর প্যাটি টাইপের তৈরি করে নেবো। এটা আলুর হতে পারে, চিকেনের হতে পারে, ডিমের হতে পারে, চিংড়ি মাছের হতে পারে, আপনারা নিজেদের মতো করবেন। আমি এখানে প্লেন আলুর করেছি, কারণ টিফিনে দেবো বা আমি নিজে খাবো। তো এই যে সুজির যে গোলাটা, সেটা আমি প্রথমে আগে দিলাম, দিয়ে তার ওপরে আমি এই যে প্যাটিটা দিলাম, দিয়ে ওপর থেকে আবার এই সুজি ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। টাইপ অফ স্যান্ডউইচ হলো, বাট এটা প্রচণ্ড হেলদি আর খেতে অসম্ভব সুন্দর। ভেতর থেকে যখন চিজের ফ্লেভারটা বেরোবে
খাবে না গরম গরম, চিলি ফ্লেক্সের সাথে ফাটাফাটি লাগবে। তো এই দেখুন একদিকটা হয়ে গেছে, এবার উল্টো দিকটা করে দেবো। উল্টো দিকটা বেশিক্ষণ করার দরকার নেই, ওকে, আর তেল দেওয়ারও দরকার নেই যদি পুরোপুরি হেলদি হিসেবে দেখতে চান। প্রচণ্ড ভালো খেতে হয়, একবার করে দেখবেন এই জিনিসটা। বললাম তো চিকেন স্টাফিং যে কোনো ননভেজ স্টাফিং দিয়ে করতে পারেন। হয়ে গেছে, এবার উল্টো পিঠটা উল্টে দিলেই রেডি আমাদের সুন্দর। এটা দুটোর বেশি খাওয়া যাবে না, মানে আমার মতো এত বড় একটা মানুষও দুটোর বেশি খেতে পারবে না, এতটা হেভি হয়। ভেতর থেকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন স্টাফিংটা কি সুন্দরভাবে বেরিয়ে এই দেখুন, এই যে মারাত্মক খেতে। এটা সস দিয়েও খেতে পারেন, টক দই দিয়েও খেতে পারেন, যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন। আমি তো শুধুই খাই, চা দিয়ে ফাটাফাটি লাগে। তবে এটা অবশ্যই গরম গরম খাবেন, মানে এরকম না ফেলে রেখে দিয়েছেন দিয়ে ঠান্ডা করে খাবেন, একদমই ভালো লাগবে না। গরম খেলে চিজের যে ব্যাপারটা, ওই যে সুন্দর একটা আসে ব্যাপারটা, মানে ভেতর থেকে যে চিজটা গলে আসছে সেটা ভালো লাগে, মাথায় রাখবেন। এটা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন অবশ্যই। এই যে ওয়েদারের অবস্থা, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, কোন সময় লাইট থাকবে। আর আমার না এমনি লাইট তো আছে, রিং লাইট আছে, বাট প্রপার ওই ন্যাচারাল লাইটে যেরকম সুন্দর একটা ভিডিও আসে, রিং লাইট ওরকম আসে না। কারণ এই সকাল 11টা থেকে বসেছিলাম, 12টা 5 বাজছে, আমার শ্যুট কমপ্লিট হলো, একটা শর্টসের শ্যুট, মেকআপ ভিডিও আর কি। তো এরপরে মেকআপ ফেকআপ তুলে আমি যখন নিচে, আজকে রান্নার কোনো ঝামেলা নেই, মিস্টার মুখার্জি নেই। ডাল সেদ্ধ, মায়েদের ডিম আলু দিয়ে ঝোল হয়েছে, মা আনসুরা মাসি আর নদীর জন্য, আর আমার হয়েছে কচুর শাক আর ডাল সেদ্ধ দিয়ে আমি খেয়ে নেবো। ব্যাপারটা যে আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, মেকআপের পরে আরও সেন্সিটিভ হয়ে যায়। তাই মাত্র আমি ভালো করে ডাবল ফেস ওয়াশ করলাম, মানে ডাবল ক্লিনজিং করলাম। ডাবল ক্লিনজিং এর প্রথমে স্টেপটা হলো আমি ওই ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করলাম, বা মাইসেলার ওয়াটার সেটা ফেলে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম। এরপরে আমার ফেস প্যাকটা লাগাবো সাডেন, ঠিক আছে? এই যে হাইফেনের, এটা আমি তখনই লাগাই যখন খুব উগ্র মেকআপ করি, চড়া মেকআপ করি। মেকআপটা রিমুভ করার পরেই লাগিয়ে নিই, যাতে স্কিনের সেন্সিটিভিটিটা না বাড়ে। ওকে, এটা স্কিনের সেন্সিটিভিটি কমায়, কারণ এর মধ্যে আইস ডাঙ্ক আছে, গরম করে না। ওকে, এখানে ইরাপশন বেরিয়ে গেছে অলরেডি, এই গুড়ি একদম মেকআপ সহ্য হয় না। অথচ আপনাদের ভিডিওগুলো ভালোই লাগে, গেট রেডি উইথ মি। যে কটা ভিডিও ছাড়ি তার মধ্যে 90% ভাইরাল হয় আমার গেট রেডি উইথ মি। এমনি অন্য কোনো ব্লগ দেখতেই চায় না মানুষ, সেই জন্যই বাধ্য হয়ে আমাকে এগুলো করতে হয়। কী করে বলুন তো, মেকআপ না করে উপায় নেই, যখন গেট রেডি উইথ মিতে আমার ভিউটা বেশি। 10 থেকে 15 মিনিট অ্যাপ্লাই করে রেখে দেবো, দেন তুলে নেবো। স্পেশাল স্কিন কেয়ার শুরু করে দিয়েছেন নাকি? স্কিন কেয়ারের সাথে সাথে ইয়োগা করতেও ভুলবেন না, নাহলে কিন্তু স্কিন দুটো একসাথে ঠিক করে যাবে না। সিঙ্গেল বেড কভারটা তো তোলা হয়েই গেছে, বা বাবার ঘরটাও চেঞ্জ করে দিই, যদিও এখন আর এই রুমে কেউ শোয় না, ফাঁকাই পড়ে থাকে। যখন প্রচণ্ড গরম হয় তখনই একমাত্র মা নিচে থেকে ওপরে আসে, নাহলে মা নিচেই থাকে। আজকে দেখুন আমার গাছে কতগুলো বরবটি আর ঢ্যাঁড়স হয়েছে, ঠিক আছে, তুলবো এখন। প্রথমেই এখানে এই দেখুন কি মোটা মোটা বরবটি, বাপরে বাপ। এখানে হয়েছে, এই দেখুন এত বরবটি হয়েছে। ওকে, আরও আছে, বাট এগুলো ছোট ছোট। এই যে, ও বাবা, এটা কিরম টাইপের, আর বাড়বে বলে মনে হচ্ছে না। এই দেখুন আমার হিষ্টপুষ্ট ঢ্যাঁড়স, সুরে বাবা কি মোটা সোটা, দেখুন বাবা, এই তো বুড়ো হয়ে গেছে। কি কাঁটারে ভাই ঢ্যাঁড়স গাছে, এই দেখুন কি বড় সাইজ। আর এইটাও একটা হয়েছে, বেঁকে গেছে কেন কে জানে। ত্রিভঙ্গ মুরারি। জবাটা দেখুন, এই দেখুন কি সুন্দর না। এটা যদি ঠাকুরের পায়ে না দিই কেমন লাগে বলুন তো। আজকে আমার সকাল থেকে অনেক শ্যুট ছিল, আমি না রান্না করতে পারিনি। সুরতদি করেছে কচু শাকটা, এত ভালো করেছে, নিরামিষ, ওই নারকোল আর ছোলা দিয়ে, দুর্দান্ত হয়েছে। নদীকে একটুখানি খাওয়ালাম, খাবি একটু? কচুর জিনিস তো যদি গলা ফলা ধরে ওই জন্যই ভয় লাগে। ধরবে না, একদম গলা কুটকুট করছে না আমার, বেশ ভালো কচু শাকটা। ওকে ডিমের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি, ও খাচ্ছে। আর আমার হচ্ছে এখানে কচুর শাক নিরামিষ, আর এটা হচ্ছে ডাল ভাতে, মুসুর ডাল ভাতে। আমি ফার্স্ট টাইম নিরামিষ কচুর শাক খেলাম লাইফে। এর আগে আমি খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। নিরামিষ কচুর শাক এত সুন্দর হয়। ভাত খাবার একটা আইসক্রিম না খেলে হয়। এই এদিকে মেয়ে নিয়ে বসেছে, আর এদিকে হামি তো শেষ হতে চললো, পড়ে যাবে। ফ্যানটা আমি নর্মাল ঝেড়েছিলাম, তো এখন আরেকবার ঝেড়ে নিচ্ছি, মানে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি যাতে পুরো ভালো করে ক্লিন হয়ে যায়। তো আমি আবার ওই জামাটা পরে নিয়েছি যেটাতে আমি ঝাড়ছিলাম, নাহলে আবার পুরো নোংরা হয়ে যাবে। পুরো ফ্যানের থেকে পুরো ডাইরেক্ট নোংরাগুলো না গায়ের মধ্যে এসে পড়ে, চুলের মধ্যে এসে পড়ে। এরপরে আবার চেঞ্জ করে নেবো এটা। আর এই যে ড্রেসটা পরে আছে এটা সোজা ওয়াশিং মেশিনে ঢোকাবো। ফ্যানটা ভালো করে ঝাড়ার পর কি জোরে চলে না ফ্যানটা। আচ্ছা, এখানে আমি তো রাজমা ভিজিয়ে রাখলাম, সেটা আমার জন্য করছি, বাট মানে আমার আর নদীর জন্য। বাট আমার শাশুড়ি মা রাজমা খায় না, খেতে পছন্দ করে না, তো ওনার জন্য একটু আলু পটলের তরকারি করে রাখছি। উনিও খাবেন, আমরাও একটু একটু খাবো, এই আর কি রাত্রেবেলা। সাপের গল্প করছো?
মাসি আমাকে একটা ভূতের গল্প বলো। আমার বর্দার ঘরে জানালা জল দাঁড়া ঢুকেছিল, হলুদ, একদম হলুদ। জল, ওটা ঢোড়া সাপ, জল ঢোড়া। হ্যাঁ, তাকে আবার মেরে দিল। কেন? ঢোড়া সাপ মানে? So correctly, this is so freaking good. You have done all alone? Yes? All by your own? You made this by your own? It's so good. Just hang it there. আমরা এখন চা খাচ্ছি, দেখতেই পাচ্ছি। আমরা মানে আমি একাই খাচ্ছি, আর কেউ খাইনি। নদী খেলো বিস্কিটস, নো বিস্কুট, অনলি বিস্কিটস। She had some biscuits. Protein will be grateful. Just I have written, I have written. Great love. ভালোবাসা দাও, ছড়াও ভালোবাসা, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও আমার হাত। এখন তো এরকম ভাবে বাংলা গান গাইছে, ছড়িয়ে দাও আমার হাত, আমি আবার তোমার ভালোবাসতে চাই। আচ্ছা, আমি এখন একটা মুভি দেখছি। মুভিটা একটু সামথিং মানে একটা ডিফারেন্ট, অ্যাওয়েক বলে কোনো একটা মুভি, অনেক পুরনো মুভি, বাট এটা সাইফাই মুভি। বাট দ্য থিং ইজ আমি রাজমা সেদ্ধ করতে বসিয়েছি। এবার রাজমার মধ্যে প্রচুর পেঁয়াজ রসুন এই সমস্ত দেয়, আর আমি পেঁয়াজ রসুন দেবো না। তার কারণ কি না, এনে হজম হয় না। মানে একে তো প্রোটিন, পুরো হাই রিচ প্রোটিন এই সমস্ত কলাই টলাইগুলো, তার মধ্যে পেঁয়াজ টেয়াজ দিলে না বড্ড মানে গ্যারগ্যারে হয়ে যায়। আমি বলছি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো উপর থেকে। ইউ ডোন্ট লাইক রুটি পরাঠাস? ইউ অনলি লাইক পরাঠা, নট রুটি, রাইট? এটা একদম পারফেক্টলি কুক হয়েছে। এটাকে একটা জায়গায় ঢেলে রাখি, তারপরে পেঁয়াজ কাটতে বসবো। আমি বললাম পেঁয়াজ দেবো না, বাট তারপরে ভেবে দেখলাম রাজমা তো নিজস্ব কোনো টেস্ট নেই, এটাকে টেস্টি বানানোর জন্য একটু পেঁয়াজ দিতেই হবে। তো পেঁয়াজটা আমি বেশি করেই কাটছি, কিছুটা আমি ভাজা অবস্থায় দেবো আর কিছুটা দেবো কাঁচা অবস্থায়, মানে ঘুগনির মতো উপর থেকে ছড়িয়ে যেরকমভাবে পরিবেশন করে সেরকমভাবে করবো আর কি। আর আলুও দিচ্ছি, আলু ছাড়া আমি লাইফে কিছু ভাবতে পারি না ভাই, তাই আলু অল্প একটু দিলাম, ওই ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রাখা। বেসিক্যালি এটা ঘুগনি যেরকমভাবে করে ঠিক সেরকমভাবে মানে সেই প্রসেসেই করেছি। তো আলুগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি আমাদের কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু আদা রসুন দেবো না, শুধু আদার পেস্ট দেবো, টমেটো কুচি দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা যে রাজমা আছে সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে লাস্টে মানে যখন হয়ে যাবে, অবশ্যই ছোলে মশলা দেবো, একটু গরম মশলা দিতে পারেন, আমি ছোলে মশলা দিয়েছি। ছোলে মশলার মধ্যেও যদি গরম মশলা থাকে, তো এর ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা এই সমস্ত দিয়ে দেবো। আর একটু টক টক ব্যাপারটা করার জন্য আমি এর মধ্যে দেবো অর্ধেকটা লেবুর রস। ব্যাস হয়ে গেছে আমার রাজমা রেডি। এর সাথে পরাঠা নিয়ে নিলাম, পরাঠার সাথে একটু আচারও নেব। এই পরোটা, রাজমা, কাঁচা লঙ্কার আচার, এই যে কনসেপ্টটা, এটা কাদের মানে কারা এই ধরনের খাবার খায় কমেন্টে জানান তো দেখি। এতক্ষণ ধরে বসে বসে এক দিস্তা প্রজেক্ট করলাম, কোনটা কার পরে মানে এইসব অর্গানাইজ করতে করতে না মাথা ঘেটে গেছে পুরো। ঝাড়া 2 ঘন্টা সময় লাগলো এটা কমপ্লিট করতে। বিশ্বাস করবে না, খাবার বানাতে বানাতে আমার জীবনটা বয়ে যাচ্ছে। সকালবেলায় মেয়েকে কি টিফিনে দেবো, আমরা কি ব্রেকফাস্টে খাবো, দুপুরবেলায় খাওয়ার পরে 5টা নাগাদ আবার আমার খিদে পেয়ে গেছে, আমাকে কিছুটা বানিয়ে দাও, মানে ভালো লাগছে না রান্না করে করে। তো কালকে টিফিনের জন্য এখানে মুগ আর চিড়ে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা এখনই ব্লেন্ড করে রেখে দেবো একটুখানি ভিজিয়ে। এদিকে টিফিনে চিলা বানিয়ে দেবো, ওই জন্য চিড়ে আর ওই মুগ মানে গ্রিন মুগ ওটা ভিজিয়ে রেখেছে, এটা ব্লেন্ড করে রেখে দেবো এখন। আচ্ছা, এটা তো বাটা বুটি আমার হয়ে গেছে। এর মধ্যে আমি সবজি সবজাগুলো মিশিয়ে রেখে দিচ্ছি, ঘুম থেকে ওটা কাটতে ইচ্ছা করে না। টমেটো মিক্স করে রেখে দেবো। এটা প্রচন্ড হেলদি একটা ব্রেকফাস্ট, ঠিক আছে? যারা ডায়েটে আছেন তারাও খেতে পারেন। ওকে, আমি দেখছি এখন লক আপ। কারা কারা দেখছেন কমেন্টে জানাবেন। এখন ঘুমোবে, এখন বাজছে 8:40। এখানে যা স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে না, মানে চিন্তার বাইরে, কথায় কথায় স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে। তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই বাই।